আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। ইরানে হামলার জন্য ট্রাম্পকে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার সৌদি আরবের। ইরানকে নেতৃত্ব দিতে ট্রাম্পের পছন্দের তালিকায় ৩ জনের নাম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী। রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। সৌদি আরবের অন্যতম প্রধান জ্বালানি উত্তোলনকারী প্রতিষ্ঠান রাষ্ট্রীয় আরামকোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। এই হামলার নেপথ্যে ইরান সরাসরি দায়ী বলে জোর দাবি জানিয়েছে সৌদি প্রশাসন, যা আঞ্চলিক নিরাপত্তার সমীকরণকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দিয়েছে। সংশ্লিষ্ট শোধনাগারটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি অপরিহার্য কেন্দ্র ছিল, ফলে এই হামলার তাৎক্ষণিক প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। ঘটনার পর প্রাথমিকভাবে আরামকোর তেল উৎপাদন ও সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হয়। স্যাটেলাইট চিত্রে শোধনাগারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে অগ্নিকাণ্ড এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষতির চিত্র ফুটে ওঠে। যদিও হামলার ঠিক পরেই ইরান সরাসরি এর দায় অস্বীকার করেছিল, তবে সৌদি সরকার দৃঢ়ভাবে দাবি করছে যে উদ্ধারকৃত ড্রোন ও মিসাইল অবশিষ্টাংশগুলো অত্যন্ত নির্ভুলভাবে ইরানি প্রযুক্তির ছাপ বহন করছে এবং এগুলো সরাসরি ইরানি ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বিবৃতিতে জানিয়েছে, তাদের কাছে থাকা প্রমাণগুলো সন্দেহাতীতভাবে হামলার উৎস হিসেবে ইরানকে চিহ্নিত করে, যা মধ্যপ্রাচ্যে ইরানের উস্কানিমূলক তৎপরতার অংশ। সৌদি আরবের দাবি অনুযায়ী হামলার ধরন এবং লক্ষ্যবস্তুর নির্ভুলতা সাধারণ বিদ্রোহী গোষ্ঠীগুলোর সক্ষমতাকে ছাড়িয়ে গেছে এবং তা শুধুমাত্র রাষ্ট্রীয় মদতপুষ্ট উচ্চমানের ড্রোন প্রযুক্তির মাধ্যমেই সম্ভব। অন্যদিকে ইরান এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান কাসেমি বলেছেন, সৌদি আরব নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ও আঞ্চলিক সংঘাতগুলোর অব্যবস্থাপনা আড়াল করতেই বারবার ইরানের বিরুদ্ধে মিথ্যে দোষারোপ করে আসছে। তিনি পাল্টা দাবি করেছেন যে আঞ্চলিক কোনো হামলার সঙ্গে ইরান সরাসরি যুক্ত নেই এবং সৌদি আরবের এই অভিযোগ তাদের ওপর চাপ বাড়ানোর একটি আন্তর্জাতিক চক্রান্তের অংশ। তবে সৌদি আরব জোর দিয়ে বলেছে, তারা এই হামলার যথাযথ বৈজ্ঞানিক ও ফরেনসিক প্রমাণ সংগ্রহ করেছে, যা বিশ্বমঞ্চে উপস্থাপন করা হবে। হামলার পর সৌদির তেল শোধনাগারে হামলার ঠিক পরপরই বিশ্বজুড়ে গুঞ্জন ওঠে যে সৌদি আরব হয়তো ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে। তবে এই অভিযোগ সৌদি আরব কড়াকড়িভাবে অস্বীকার করেছে এবং একে সম্পূর্ণ মনগড়া ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। সৌদি আরবের জ্বালানিমন্ত্রী এক আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমরা কখনোই কোনো দেশকে অন্য দেশের ওপর হামলার জন্য উস্কানি দিই না, বরং আমরা সবসময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করে আসছি। তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরবের মূল লক্ষ্য তার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের আন্তর্জাতিক আইনের আওতায় আনা, কোনোভাবেই যুদ্ধ বা সংঘাতের বিস্তৃতি নয়। তবে কিছু আন্তর্জাতিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, আরামকো হামলার পরপরই রিয়াদ এবং ওয়াশিংটনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনায় ইরানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছিল। বিশ্লেষকদের একাংশ মনে করেন, সৌদি আরব হয়তো সরাসরি হামলার দাবি না জানালেও ইরানের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ আরও জোরদার করার জন্য ট্রাম্প প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল। এর কারণ হিসেবে তারা বলছেন, সৌদি আরব ইরানের আঞ্চলিক প্রভাব এবং তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে এসেছে। বিশেষ করে ট্রাম্পের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরান বিরোধী কঠোর নীতি অবলম্বন করেছিল। যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্র দপ্তর এই গুঞ্জন নিয়ে সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে সৌদি আরবের নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং তারা সবসময় রিয়াদের পাশে থাকবে।
কিন্তু সৌদি প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তারা কোনো সামরিক সংঘাতের পক্ষপাতী নয়। তারা কূটনৈতিক পন্থায় এই সমস্যার সমাধান খোঁজার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানিয়েছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ কখনো কোনো দীর্ঘস্থায়ী সমাধান আনতে পারে না। আমরা ইরানের আচরণে পরিবর্তন চাই এবং চাই তারা আঞ্চলিক স্থিতিশীলতাকে সম্মান করুক। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যখন ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম থেকে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তারা দাবি করছে যে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের তালিকায় নাকি ৩ জন ব্যক্তির নাম ছিল। এই খবর প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। প্রতিবেদনটি অনুযায়ী ট্রাম্প প্রশাসন গোপনে এমন কয়েকজন ইরানির খোঁজ করছিল যাদের ওপর তারা ভরসা করতে পারে এবং যাদের মাধ্যমে ইরানের ওপর মার্কিন প্রভাব বিস্তার করা সম্ভব। যদিও সেই তালিকায় কাদের নাম ছিল তা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, তবুও বেশ কয়েকজন বিশ্লেষক এবং কূটনৈতিক সূত্র মতে তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে। এমন ব্যক্তিদের মধ্যে রয়েছেন রেজা পাহলভি, যিনি ইরানের সাবেক শাহের ছেলে। রেজা পাহলভি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাসিত জীবনযাপন করছেন এবং ট্রাম্পের আমলে তিনি বারবার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের কঠোর সমালোচনা করে আসছেন। বিশ্লেষকরা মনে করেন পাহলভি মার্কিন প্রশাসনের একটি পক্ষের কাছে জনপ্রিয় ছিলেন, কারণ তিনি ইরানে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন। তালিকায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাম উঠে এসেছে ইরানের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও নোবেল বিজয়ী শিরিন এবাদির। শিরিন এবাদি ইরানের শাসন ব্যবস্থার মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিশ্বজুড়ে সরব ভূমিকা পালন করেছেন এবং ট্রাম্প প্রশাসন তাকে একজন সম্ভাব্য নেতা হিসেবে বিবেচনা করে থাকতে পারে, কারণ তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে। তৃতীয় যে ব্যক্তিটির কথা বলা হচ্ছে তিনি হলেন সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। যদিও তিনি ইরানের শাসক গোষ্ঠীর অংশ, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তিনি বর্তমান সুপ্রিম লিডারের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। কিছু বিশ্লেষকের মতে আহমাদিনেজাদের জাতীয়তাবাদী ও জনতাবাদী ভাবমূর্তি ইরানের সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হতে পারে, যা ট্রাম্প প্রশাসনকে আকর্ষণ করে থাকতে পারে। তবে এই খবরের সত্যতা নিয়ে অনেক মহলে প্রশ্ন উঠেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই প্রতিবেদনকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন ইরানের জনগণ তাদের নিজেদের নেতা নির্বাচনের জন্য স্বাধীন এবং বাইরের কোনো দেশের পরামর্শ তারা কখনোই গ্রহণ করবে না। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন ডেমোক্র্যাটিক সংসদ সদস্য এই খবরের সমালোচনা করেছেন এবং বলেছেন যুক্তরাষ্ট্রের উচিত ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প এই ঘোষণা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কারণ নিরাপত্তা পরিষদের বৈঠকে কোনো রাষ্ট্রপ্রধান বা তাদের মনোনীত উচ্চপদস্থ প্রতিনিধিদের পরিবর্তে ফার্স্ট লেডির সভাপতিত্ব করার ঘটনা অত্যন্ত বিরল। জাতিসংঘে মার্কিন প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ অধিবেশনে মেলানিয়া ট্রাম্প সভাপতিত্ব করবেন, যেখানে নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হবে। তারা যুক্তি দিয়েছে যে মেলানিয়া ট্রাম্প ফার্স্ট লেডি হিসেবে বি বেস্ট অভিযানের মাধ্যমে নারী ও শিশুদের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাই এই বৈঠকে তার সভাপতিত্ব সম্পূর্ণ যৌক্তিক। তবে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে সমালোচনার ঝড় তুলেছে। বেশ কয়েকটি দেশ, বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এই পদক্ষেপের বিষয়ে আপত্তি প্রকাশ করেছে। তারা দাবি করছে নিরাপত্তা পরিষদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল প্ল্যাটফর্ম, যেখানে বিশ্ব নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। একজন ফার্স্ট লেডি, যার কোনো প্রশাসনিক বা কূটনৈতিক অভিজ্ঞতা নেই, তাকে এত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে সভাপতিত্ব করতে দেওয়া প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে। বিশ্লেষকদের একাংশ মনে করেন এই পদক্ষেপের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক মঞ্চে নিজের ক্ষমতা এবং স্বকীয়তার একটি প্রদর্শনী করতে চেয়েছেন। তারা এটিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আরেকটি রূপ হিসেবে দেখছেন, যেখানে তিনি প্রচলিত প্রথা ভেঙে নিজের পরিবারের সদস্যদের আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব দিতে চাইছেন। এই ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের ভেতরেও গুঞ্জন শুরু হয়েছে যে এই ধরনের প্রেসিডেন্ট তৈরি হলে তা ভবিষ্যতের কূটনৈতিক চর্চায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে মেলানিয়া ট্রাম্পের সমর্থকরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
তারা বলছেন এটি নারী নেতৃত্বকে বিশ্বমঞ্চে নতুনভাবে উপস্থাপন করবে এবং মানবিক ইস্যুগুলোতে আরও বেশি মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করবে। মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র বলেছেন, ফার্স্ট লেডি এই বৈঠককে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং তিনি বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিতদের কণ্ঠস্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরতে বদ্ধপরিকর। আপনার কি মনে হয়, মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করা কি একটি ইতিবাচক পদক্ষেপ? ইরানে সরকার বিরোধী বিক্ষোভ যখন তীব্র আকার ধারণ করছে, সেই মুহূর্তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নাতি সৈয়দ হাসান খামেনি এক চাঞ্চল্যকর আহ্বান জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাস্তা ও মসজিদ ত্যাগ করবেন না। এই আহ্বান ইরানের শাসক গোষ্ঠীর জন্য একটি বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে, কারণ হাসান খামেনি খোদ সর্বোচ্চ নেতার রক্ত সম্পর্কীয় আত্মীয় এবং তিনি সাধারণত রাষ্ট্রীয় সিদ্ধান্তের অনুসারী হিসাবে পরিচিত ছিলেন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভগুলো মূলত অর্থনৈতিক সংকটের কারণে শুরু হয়েছিল, কিন্তু তা দ্রুতই রাজনৈতিক সংস্কারের দাবিতে রূপ নেয়। হাসান খামেনির এই বক্তব্য ইরানি যুব সমাজের একটি বড় অংশকে উৎসাহিত করেছে, যারা অনেক আগে থেকেই সংস্কারের দাবি করে আসছে। বিশ্লেষকরা মনে করেন, হাসান খামেনির এই আহ্বান প্রমাণ করে যে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের ভেতরেও শাসন ব্যবস্থা নিয়ে দ্বিমত রয়েছে। তারা মনে করেন এটি খামেনি পরিবারের ভেতরে এক ধরনের গৃহবিবাদের সংকেত, যা বর্তমান সুপ্রিম লিডারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে। হাসান খামেনির এই বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়নি এবং অনেক সরকারি কর্মকর্তা একে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। অন্যদিকে বিক্ষোভকারীদের মধ্যে যারা ইসলামী বিপ্লবের আদর্শে বিশ্বাসী কিন্তু বর্তমান শাসন ব্যবস্থার ওপর অসন্তুষ্ট, তারা হাসান খামেনির এই আহ্বানকে একটি বড় সুযোগ হিসাবে দেখছেন। তারা মনে করেন হাসান খামেনির মাধ্যমে তারা ইরানের শাসন ব্যবস্থায় কোনো আমূল পরিবর্তন আনতে সক্ষম হবেন। তবে কিছু বিশ্লেষক সতর্ক করেছেন, হাসান খামেনি হয়তো বিক্ষোভকারীদের ব্যবহারের চেষ্টা করছেন নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার জন্য।